আসসালামু আলাইকুম। আমদাদুল একাডেমির পক্ষ থেকে আমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব নবম-দশম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় অর্থাৎ গতির একটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে, অর্থাৎ বিভিন্ন প্রকার গতি নিয়ে। আমরা জানি পৃথিবীতে সকল প্রকার গতি হচ্ছে কি আপেক্ষিক গতি। এই আপেক্ষিক গতির মধ্যে 5টা গতির প্রকারভেদ নিয়ে আমাদের এই অধ্যায়ে আলোচনা করা হয়েছে। তো এই 5টা প্রকারভেদ নিয়ে আমরা এই ভিডিওতে বিস্তারিতভাবে জানব। এখানে লেখা আছে আজকে আমাদের যেই 5টা বিষয় বা উল্লেখ্য যেই বিষয়গুলো। তো চলো আমরা স্টেপ বাই স্টেপ জেনে নিই। তো প্রথমে আসে আমাদের যে সরলরৈখিক গতিটা আসলে কি। যখন কোনো বস্তুর গতি সরলরেখায় হয়ে থাকে তখন সেটাকে আমরা বলি সরলরৈখিক গতি। আমরা একটা এক্সাম্পলের সাহায্যে বোঝার চেষ্টা করি। মনে করি যে একটা রাস্তা আছে, একটা রাস্তা, এবং যেটা কিনা সরলরৈখিক। সরলরৈখিক মানে বোঝাতে চাইতেছে এখানে সোজা রাস্তায়। তো রাস্তাটা কি সোজা, এই সোজা রাস্তা কী করতেছে, একটা গাড়ি রওনা করলো বা চলতে শুরু করলো। এই যে একটা গাড়ি সোজা রাস্তায় গতিশীল হলো বা চলতে শুরু করলো, এটাকে আমরা বলছি সরলরৈখিক গতি। সরলরৈখিক গতির ক্ষেত্রে আমরা আরেকটা এক্সাম্পল লক্ষ্য করতে পারি। মনে করি তোমার একটা বন্ধু ছাদ থেকে একটা বলকে ছুঁড়ে মারলো এবং মাটিতে কি করলো, এসে পড়লো। বলটা যখন ছাদ থেকে মাটিতে পড়বে তখন অবশ্যই সেই সোজা রাস্তায় পড়েছে, এবং এই বলটা পড়ার সময় কি আঁকা বাঁকা রাস্তায় পড়ে নাই, তাই এটাকে আমরা বলবো সরলরৈখিক গতি। ঠিক আছে। তো পরবর্তীতে আসে আমাদের যে ঘূর্ণন গতিটা আসলে কি। ঘূর্ণন গতি হচ্ছে এমন একটা গতি যেটা কিনা একটা বিন্দুকে কেন্দ্র করে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে ঘুরতে থাকে। ঘূর্ণন গতির ক্ষেত্রে আমাদেরকে দুইটা জিনিস মনে রাখতে হবে। একটা হচ্ছে নির্দিষ্ট বিন্দু, আরেকটা হচ্ছে কি সম দূরত্ব। তো আমরা একটা এক্সাম্পল সাজিয়ে বোঝার চেষ্টা করি। আমাদের বাসা বাড়িতে আমরা সিলিং ফ্যান ইউজ করে থাকি বা সিলিং ফ্যান ব্যবহার করে থাকি গরমকালে। আমরা যদি ফ্যানের গতির ক্ষেত্রে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে মনে করি আমরা একটা ফ্যান বা আমাদের বৈদ্যুতিক পাখা, এই বৈদ্যুতিক পাখা যখন ঘুরতে থাকে তখন কি এই বিন্দুটাকে কেন্দ্র করে এদিক থেকে কি ঘুরতে থাকে, এবং আমরা যদি খেয়াল করি বা লক্ষ্য করে থাকি তাহলে দেখতে পাবো যে প্রতিটা পাখায় কি পাখার যে ডানাগুলো আছে সবগুলো কি সমান। অর্থাৎ এটা যদি 3 মিটার হয়, এটাও 3 মিটার এবং এটাও কি 3 মিটার হবে। অর্থাৎ এই যে একটা বিন্দুকে কেন্দ্র করে পাখাগুলো সমদূরত্ব বজায় রেখে কি করতেছে, চারিদিকে ঘুরতেছে। এটা হচ্ছে একটি কি ঘূর্ণন গতির উদাহরণ। ঘূর্ণন গতির আরেকটা এক্সাম্পল যদি আমি দিতে যাই তাহলে ঘড়ির কাঁটার কথা বলতে পারি। আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে ঘড়ির কাঁটা একটা নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে কি করতে থাকে, বস্তু একটা বিন্দুকে কেন্দ্র করে ঘুরতে থাকে। সেটা হচ্ছে কি একটা ঘূর্ণন গতি। পরবর্তীতে আসি যে চলন গতিটা আসলে কি। চলন গতি হচ্ছে এমন এক ধরনের গতি যেই ক্ষেত্রে বস্তুর সকল কণা একই সময় একই দিকে অতিবাহিত হতে থাকে। তো আমরা এটা বোঝার চেষ্টা করি। তো মনে করি এই যে এখানে একটা বই আছে, এই বইকে তোমার একটা বন্ধু এই দিক থেকে কী করলো, ধাক্কা দিল। এই বইটা যখন ধাক্কা দিবে বা স্মরণ করাতে চেষ্টা করবে তখন কি বইটা নিশ্চয়ই এদিকে চলে আসবে। এই বইটা যখন এই বিন্দু থেকে এই বিন্দুতে আসছে, গতিকালের একই সময় বস্তুর এই কোণা এই কোণা এই কোণা অর্থাৎ 4টি কোণায় কি এখানে দূরত্ব অতিক্রম করছে এবং কি গতিশীল হয়েছে। অর্থাৎ যদি কোনো বস্তুর গতিকালে সম্পূর্ণ কণা একই সময় একই দিকে অতিবাহিত হতে থাকে তখন সেটাকে আমরা বলবো চলন গতি। যেমনটা ঘটেছে এই বস্তুর ক্ষেত্রে, গতিকালের ক্ষেত্রে বস্তুর সকল কণা কি ছিল, গতিশীল ছিল এবং কি দূরত্ব অতিক্রম করছে। এটা হচ্ছে কি একটা চলন গতির উদাহরণ। এ পর্যায়ে আমরা জানবো যে পর্যাবৃত্ত গতি আসলে কি বা কাকে বলে। যদি কোনো বস্তু নির্দিষ্ট সময় পর পর নির্দিষ্ট দিক থেকে একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে ঘুরতে থাকে তখন সেটাকে আমরা বলবো পর্যাবৃত্ত গতি। পর্যাবৃত্ত গতির 3টা বিষয় আমাদেরকে সবসময় খেয়াল রাখতে হবে। এই 3টা বিষয় থেকে যদি একটা মিস্টেক হয় তখন এটা পর্যাবৃত্ত গতি হবে না। প্রথমটি হচ্ছে নির্দিষ্ট সময়, দ্বিতীয় হচ্ছে নির্দিষ্ট বিন্দু, এবং তৃতীয়ত হচ্ছে নির্দিষ্ট দিক। এই 3টা স্টেপ থেকে যদি যে কোনো একটা মিস্টেক হয় তাহলে পর্যাবৃত্ত গতি হিসেবে এটাকে গণন করা হবে না।
আমরা একটা এক্সাম্পলের সাহায্যে বোঝার চেষ্টা করি। আমরা তো জানি যে সূর্যের চারদিকে আমাদের পৃথিবী কী করে, ঘুরতে থাকে। তো সূর্যের চারদিকে আমাদের কী করবে, আমাদের এই পৃথিবী ঘুরতে থাকবে। তো এটা হচ্ছে পৃথিবী এবং এটা হচ্ছে কি সূর্য। তো আমরা এটাকে একটা নির্দিষ্ট বিন্দু ধরে নিলাম। তো নির্দিষ্ট বিন্দুটার নাম দিলাম এ। তো পৃথিবী কী করবে, সূর্যের চারদিকে ঘুরবে, অর্থাৎ প্রথম স্টেপে কী করছে, নির্দিষ্ট দিক ফলো করছে, অর্থাৎ এই দিক থেকে এসে এই দিক থেকে প্রতিবার কী করবে, এই বিন্দুটাকে কেন্দ্র করে ঘুরতে থাকবে আমাদের এই পৃথিবী। তো প্রথম স্টেপ ফলো করছে। দ্বিতীয় স্টেপ আছে নির্দিষ্ট বিন্দু, তো আমরা এটাকে নির্দিষ্ট বিন্দু ধরে নিয়েছি, দ্বিতীয় স্টেপ। এবং থার্ড কী আছে, যে নির্দিষ্ট সময়, অর্থাৎ পৃথিবী কী করবে 365 দিন পর পর এই বিন্দুটাকে অতিক্রম করবে। অর্থাৎ কী করছে, আমাদের এই পৃথিবী এই যে সূর্যের চারদিকে ঘুরছে এবং কী করছে, নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে নির্দিষ্ট দিক থেকে এবং নির্দিষ্ট সময় পর পর 3টা স্টেপই ফলো করছে। আর এটাকে আমরা বলছি যে পর্যাবৃত্ত গতি। অর্থাৎ যদি একটা বস্তুর গতি এমন হয় যে বস্তুটা নির্দিষ্ট সময় পর পর নির্দিষ্ট দিক থেকে নির্দিষ্ট একটা বিন্দুকে কেন্দ্র করে ঘুরছে, তখন সেটাকে আমরা বলবো পর্যাবৃত্ত গতি। পরবর্তীতে আসে আমাদের যে সরল সন্ধিত স্পন্দন গতিটা আসলে কি বা কাকে বলে। সরল সন্ধিত স্পন্দন গতি হচ্ছে কি পর্যাবৃত্ত গতির একটা অংশ। এটা হচ্ছে একটা বিশেষ ধরনের পর্যাবৃত্ত গতি। তো প্রথমে আমরা জেনে নিই যে সরল সন্ধিত স্পন্দন গতি আসলে কি বা কাকে বলে। যদি কোনো বস্তুর গতি এমন হয় যে গতিকালে অর্ধেক সময় একটা নির্দিষ্ট দিকে এবং বাকি অর্ধেক সময় অন্য আরেকটা দিকে অতিবাহিত করছে, তখন সেটাকে আমরা বলবো সরলসন্ধিত স্পন্দন গতি। আমরা একটা এক্সাম্পলের সাহায্যে বোঝার চেষ্টা করি। আমরা ধরে নিই এখানে একটা কি আছে, সরল দোলক আছে। তো সরল দোলকটা যখন আমরা এখান থেকে টেনে ছেড়ে দিব, এখান থেকে কি করবে, এদিক থেকে যাত্রা শুরু করবে এবং এখানে আসবে। আমরা ধরে নিলাম এখান থেকে এখানে আসতে, অর্থাৎ এ থেকে বিতে আসতে 2 সেকেন্ড সময় নিয়েছে এবং এটা হচ্ছে কি সি বিন্দু, যেটা কি না মিডল পয়েন্ট বা মধ্যবিন্দু। তো বস্তুটা এখান থেকে যদি বিতে আসতে 2 সেকেন্ড সময় নেয়, তাহলে এটা যেহেতু মধ্যবিন্দু, তাহলে এদিকে কি করবে 1 সেকেন্ড এবং এদিকে কি করবে 1 সেকেন্ড অতিবাহিত করবে। আবার যদি আমরা খেয়াল করি, বস্তুটা যদি আবার বি থেকে এতে ফিরে আসে, তখন কী করবে, দোলনকালের সময় হয়ে যাবে আরও 2 সেকেন্ড, অর্থাৎ এখানে আরও 1 সেকেন্ড অতিবাহিত করবে, এখানে করবে আরও 1 সেকেন্ড অতিবাহিত। অর্থাৎ বস্তুটা কী করছে, গতিকালের এসি বা অর্ধেক বিন্দুতে কী করছে 2 সেকেন্ড এবং কী করছে বিসিতে কী করছে 2 সেকেন্ড, অর্থাৎ গতিকালের অর্ধেক সময়, অর্থাৎ এখান থেকে এখানে আসতে 4 সেকেন্ড সময় লাগছে, এতে থেকে বিতে যেতে 2 সেকেন্ড এবং কী করছে বি থেকে এতে আসতে মোট 4 সেকেন্ড। এই 4 সেকেন্ড গতিকালের 2 সেকেন্ড কী করছে এসিতে নির্দিষ্ট একটা দিকে এবং বাকি অর্ধেক সময় 2 সেকেন্ড কী করছে বি থেকে সিতে অতিবাহিত করছে। আর এখানে কি দেখতে পাচ্ছি আমরা, যে উভয় ক্ষেত্রে বা দুনো পাশে কী করছে সমান সমান দূরত্ব বা সমান সমান সময় কী করছে অতিবাহিত করছে। আর এরকম গতিকে আমরা বলছি সরলসন্ধিত স্পন্দন গতি। অর্থাৎ গতিকালে অর্ধেক সময় একদিকে, যেখানে কি এ থেকে সিতে 2 সেকেন্ড এবং গতিকালের বাকি অর্ধেক সময় আরও 2 সেকেন্ড কী করছে বি থেকে সিতে ছিল। এটা হচ্ছে কি একটা সরলসন্ধিত স্পন্দন গতি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবা এবং কি পাশে থাকে বেল আইকনটা হিট করে দিবা, যাতে আমাদের চ্যানেল থেকে যদি কোনো ভিডিও আপলোড করা হয় তোমরা খুব দ্রুতই পেয়ে যাও। ধন্যবাদ।